বর্তমানে আমাদের অধিকাংশ চাষির গাছগুলিতে তিলে কিন্তু হালকা এরকম ফুল আসা শুরু হয়েছে এবং কুঁড়িও আসা শুরু হয়েছে। আমরা অনেকেই জমিতে জলসেচ দিয়েছি, আবার অনেকে কিন্তু এই যে আমাদের বৃষ্টি হয়েছে এই বৃষ্টির পর আমরা কিন্তু চাপান সার প্রয়োগ করছি। এখন যদি আমরা চাপান সার এখানে সঠিক পরিমাণে না দিই তাহলে আমাদের তিলের কিন্তু উচ্চ ফলন হবে না, গাছগুলি ভেটে হয়ে থাকবে, গাছে যথেষ্ট ডালপালা ছাড়বে না, এছাড়াও নানান সমস্যা কিন্তু ফেস করতে হবে। তাই তিল চাষের ক্ষেত্রে আজ কিন্তু আমরা জমিতে চাপান সার প্রয়োগ করলাম। দেখো মাটিতে সার কিন্তু পড়ে রয়েছে, এই দেখো আমাদের সারও কিন্তু এখানে রয়েছে, আমরা এটাও কিন্তু প্রয়োগ করছি। তিল চাষের ক্ষেত্রে রাসায়নিক সার, যে সমস্ত রাসায়নিক সার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো হলো এনপিকে, নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ। অর্থাৎ এনপিকে নাইট্রোজেন, ফসফেট ও পটাশ। নাইট্রোজেন গাছের গতিবৃদ্ধি করে, গাছের পাতাটা কালো করবে, এবং ফসফেট গাছের ফুল ফলের পরিমাণ বাড়াবে, ফসফরাসের পরিমাণ ঘাটতি পূরণ করবে, এবং তার সঙ্গে যদি আমরা ওই সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে পারি যে সালফারের ঘাটতি সেটাও পূরণ করবে, অর্থাৎ তিলের ঝাঁজটা পূরণ করবে। প্লাস কিন্তু গাছের অর্থাৎ পটাশ কিন্তু গাছকে স্ট্রং বা শক্তিশালী করে রাখবে, যাতে সহজেই মাটিতে নুইয়ে না পড়ে। তার জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি এনপিকে যুক্ত সার। আপনি যদি এনপিকে যুক্ত দানাদার সার ব্যবহার করতে চান তাহলে 10-26 এবং ইউরিয়া প্রয়োগ করতে পারেন, এতে করে আপনার তিলে উচ্চ ফলন পাবেন। আপনি যদি দানা সার ব্যবহার করতে চান তাহলে আপনাকে রিকমেন্ড করবো আপনি 15-15 আরসিএফের যে কোনো লাল সুপাল, আরসিএফের সুপাল হোক বা আপনি গোমরের সুপাল হোক, তার সাথে হালকা পরিমাণে ইউরিয়া মিশ্রিত করে যদি প্রয়োগ করতে পারেন সেটাতেও কিন্তু আপনি আপনার উচ্চ ফলন পেয়ে যাবেন। এবার অনেক চাষি আছেন যে আমি অর্থাৎ তিল চাষ বলুন বা সরিষা চাষ বলুন, প্রত্যেক ক্ষেত্রে আমি কিন্তু ওই দানাদার সার ব্যবহার করি না বেশি। আমি ব্যবহার করে থাকি এর জন্য ইউরিয়া এবং ট্রিপল সুপার ফসফেট বা দানা ফসফেট, যেটা বাংলাদেশে পাওয়া যায়। আমাদের ইন্ডিয়াতে একে কিন্তু দানা ফসফেট নামে পরিচিত, এবং বাংলাদেশে একে কিন্তু টিএসপি বলে, অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট। এর ভিতরে ফসফেটের কিন্তু 3 রকম আবরণ রয়েছে, ঠিক আছে। ট্রিপল সুপার ফসফেট মানে বুঝতেই পেরেছো, অর্থাৎ অর্থাৎ যে কোনো উপাদান, যেমন সিঙ্গেল সুপার ফসফেট, গুঁড়ো ফসফেট যেটা রয়েছে সেটা সিঙ্গেল, মানে একরকমই উপাদান আছে, আর এর ভিতরে কিন্তু 3 রকমভাবে কিন্তু তৈরি করা হয়েছে, অর্থাৎ এর পাওয়ারটা কিন্তু 3 গুণ, আর সিঙ্গেল সুপার ফসফেটের পাওয়ারটা কিন্তু 1 গুণ। এতে করে কি হবে, 3 গুণ যে পাওয়ারটা রয়েছে এটা কিন্তু গাছের ফসফরাসের ঘাটতি পূরণ করবে। তোমরা জানো ফসফেটে সালফার রয়েছে, যা তিলের ঝাঁজ বাড়াতে সাহায্য করবে এবং উচ্চ ফলন দিতে সাহায্য করবে। তাই অবশ্যই জমিতে যখন আমাদের হালকা পরিমাণে জো হবে তখনই কিন্তু আমরা আমাদের জমিগুলিতে অবশ্যই আমরা ইউরিয়া এবং দানা ফসফেটকে ব্যবহার করে নেব। গুঁড়ো ফসফেট যদি ব্যবহার করি এই পাতায় লেগে যাবে, পাতা পোড়া ভাব হবে এবং আগা পোড়া ভাব হবে, নানা সমস্যার সৃষ্টি হবে। তাই আমরা দানাদার সার ব্যবহার করছি, ইউরিয়া এবং দানাদার সার ব্যবহার করলে আমাদের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে, গাছের গতিবৃদ্ধি করবে। আর আমরা যে ফসফেট যেটা ব্যবহার করছি এটা ব্যবহার করলে আমাদের ট্রিপল সুপার ফসফেট আমরা যেটা ব্যবহার করছি এটা ব্যবহার করলে আমাদের গাছের কিন্তু ফুল ফলের পরিমাণ বজায় থাকবে, প্লাস কিন্তু উচ্চ ফলন দেবে, সালফারের ঘাটতি পূরণ করবে, প্রভৃতি ক্ষেত্রে কিন্তু কাজ করবে। তাই অন্য চাষিরা কিন্তু দানাদার সার ব্যবহার করে। আমি তিল চাষের জমির ক্ষেত্রে আমি দেখেছি দানাদার সারের তুলনায় আমরা যদি এই রকম অর্থাৎ কম দামের ট্রিপল সুপার ফসফেট বা দানা ফসফেট এবং ইউরিয়াকে যদি ব্যবহার করতে পারি, অর্থাৎ দেখা যাচ্ছে আপনি এখানে 10 কেজি পরিমাণে 10 কাঠা জমিতে 10 কেজি পরিমাণে আপনি সুফলা প্রয়োগ করবেন, এবং সুফলার দাম প্রায় 350 টাকা পড়ে যাচ্ছে। কিন্তু এই সার যদি ব্যবহার করেন তাহলে আপনাকে রিকমেন্ড করবো যে 10 কেজি সুফলা দিচ্ছেন তাহলে এটার পরিমাণ কিন্তু বাড়িয়ে দেবেন, এটা আরও বেশি পরিমাণে সার হবে, প্রায় কিন্তু 15 থেকে 20 কেজির ওপরে কিন্তু সার হবে। হ্যাঁ, ফলে আপনি সারের পরিমাণ যখনই বেশি পরিমাণে দেবেন সুপার ফসফেট এবং ইউরিয়া, তখন দেখবেন সুফলার তুলনায় আপনি সুপার ফসফেট এবং ইউরিয়ায় বেশি পরিমাণে আপনি ফলন পাবেন, এটা গ্যারান্টি। হ্যাঁ, তাই আমি কিন্তু যে কোনো তিল বা সরিষার ক্ষেত্রে ট্রিপল সুপার ফসফেট এবং ইউরিয়া ব্যবহার করি। দেখি যে ইউরিয়া ঝম করে গাছের গতিটা বৃদ্ধি করে, গাছকে কালো করে, প্রভৃতি ক্ষেত্রে কাজ করে, এবং ট্রিপল সুপার ফসফেট গাছের উচ্চ ফলন দিতে ব্যাপক হারে কিন্তু সাহায্য করে। তাই আপনাদের যারা তিল চাষ করেছেন তারা জমিতে অবশ্যই আমি রিকমেন্ড করে থাকি যে আপনি সুফলা বা অন্যান্য সার ব্যবহার করুন, এবং আরেকটা জমিতে ইহা ব্যবহার করুন, দেখবেন যে ফলন এতে কিন্তু বেশি পাবেন। কারণ কম দামের সারের ভিতরেও কিন্তু অনেক কাজ রয়েছে, সালফার বা এটা সেটা কিন্তু রয়েছে এর ভিতরে। ফলে সালফারের ঘাটতির ফলে তিলের ঝাঁজ বা তিলের উচ্চ ফলন দিতে যেটা সাহায্য করবে সেটা সালফার থেকে কিন্তু অর্থাৎ এই দানা ফসফেট থেকে কিন্তু গাছ পেয়ে যাচ্ছে, এতে করে আমাদের গাছের উচ্চ ফলন কিন্তু পেয়ে যাব। তাই কিন্তু আমরা ট্রিপল সুপার ফসফেট এবং ইউরিয়াকে ব্যবহার করছি। তোমাদের রিকমেন্ড করবো তোমরা ট্রিপল সুপার ফসফেট এবং ইউরিয়াকে ব্যবহার করো, তাতে তোমাদের তিলের জমির ক্ষেত্রে উচ্চ ফলন তুমি পেয়ে যাবে। তাই আশা করি বুঝতে পেরেছো তিলের জমির ক্ষেত্রে কোন কোন রাসায়নিক সার ব্যবহার উচিত, কীভাবে ব্যবহার করা উচিত, সেটা নিয়ে আজকে ভিডিও আমরা আশা করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের দেখো, আর প্রত্যেকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্য চাষি দেখার সুযোগ করে দিই। এখনও সার রয়েছে আমরা জমিতে ছড়াবো, যেহেতু জমি ছড়াচ্ছি।
তাদের দেওয়া যাচ্ছে। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো